তো আজ আমি চলে এসেছি অ্যানালিসিসের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে, সেরকম একটা টপিক ডিসকাস করতে। সেটা হলো সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড। তো এটা পড়ার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে আপার বাউন্ড বলতে কি। আপার বাউন্ড, তো আমি ধরে নিচ্ছি যে let S be a non-empty subset of R. S হলো R বা রিয়েল নাম্বার সেটের একটা নন এমটি সাবসেট। তো এই সেটের আপার বাউন্ড let X is called upper bound of the set S if a less than equals to x for all a belongs to S. যদি x কে আমরা S সেটের আপার বাউন্ড বলতে পারবো তখনই যদি a less than equals to x হয়, মানে S সেট থেকে আমরা যে কোনো নাম্বার নিই না কেন সেটা আইদার x এর সমান হবে বা x এর থেকে ছোট হবে। তো সেক্ষেত্রে আমরা x কে কি বলতে পারবো? আপার বাউন্ড। আর মনে রাখতে হবে, এখানে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট নোট 1, x যদি if x is an upper bound then x plus epsilon where epsilon greater than 0 is also an upper bound. তার মানে x যদি আপার বাউন্ড হয় তাহলে x এর সাথে যে কোনো পজিটিভ নাম্বার আমরা অ্যাড করি না কেন সেটাও একটা আপার বাউন্ড হবে। এবং আমরা দেখতে পাচ্ছি x এবং x প্লাস এপসাইলন এর মধ্যে ছোট নাম্বার কোনটা? x। তাহলে আমরা x কে এখানে কি বলতে পারবো? লিস্ট আপার বাউন্ড বা সব থেকে ছোট আপার বাউন্ড, অথবা এটাকে বলা হয় কি না সুপ্রিমাম। তার মানে একটা সেটের মধ্যে যে নাম্বারটা ওই সেটের মধ্যে অবস্থিত যে কোনো নাম্বারের থেকে বড় হবে তাহলে সেই নাম্বারটাকে আমরা আপার বাউন্ড বলতে পারবো। এবং এটাও মনে রাখতে হবে যে সুপ্রিমাম বা আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড ওই সেটের মধ্যে থাকতেও পারে বা নাও পারে। তাহলে যেই নাম্বারটা থেকে একটা সেটের প্রত্যেকটা নাম্বার ছোট হবে বা সেই নাম্বারটা সমান হবে তাহলেই আমরা বলতে পারবো সেই নাম্বারটা হলো আপার বাউন্ড। যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড, বা সেটের মধ্যে না থাকলেও কিন্তু আমরা সেটাকে লিস্ট আপার বাউন্ড বলতে পারবো। সেটের মধ্যে থাকলে ইকুয়াল হয়ে যাবে, সেটের মধ্যে না থাকলে লেস দ্যান হয়ে যাবে। আর x যদি আপার বাউন্ড হয় x প্লাস এপসাইলনও কিন্তু আপার বাউন্ড হবে। এবং x আর x প্লাস এপসাইলন এই দুটোর মধ্যে আমরা যদি দেখি যে x হলো ছোট, তাহলে এপসাইলনের ভ্যালু আমরা যখনই পরিবর্তন করব না কেন x প্লাস এপসাইলন কিন্তু সর্বদা x এর থেকে বড় হবে। তার মানে x হলো এখানে লিস্ট আপার বাউন্ড, মানে একটা সেটের প্রত্যেকটা আপার বাউন্ডের মধ্যে যে আপার বাউন্ডটা সব থেকে ছোট সেটা সেটের মধ্যে থাকুক বা না থাকুক সেটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড। আশা করছি লিস্ট আপার বাউন্ড সম্পর্কে যার যে কনসেপ্টটা এতদিন ক্লিয়ার ছিল না প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ। আবার পরের ক্লাসে আসছি নতুন একটা টপিক নিয়ে।